দিনভর প্রচারণা চালান ১১ দলীয় ঐক্যের জামায়াত ও এনসিপির প্রার্থীরা। প্রচারে বাধা দেওয়া সহ প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে তারা নানা অভিযোগ তুলে ধরেন। শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদও জানিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ে মরিয়া ১১ দলীয় জোটের জামায়াত ও এনসিপির প্রার্থীরা মাঠে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। শনিবার রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পুলিশি হামলার প্রতিবাদ জানান তিনি। পুলিশ যেভাবে সবাইকে বেধড়ক পিটিয়েছে এবং সবার উপরে হামলা করেছে শান্তিপূর্ণভাবে মিছিলে, এটা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এদিকে সকালে গণসংযোগ শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাহবাগে গণমাধ্যম কর্মী ও ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুর 10-এ জামায়াত ইসলামের আমির ও ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের সমর্থনে মিছিল করেছে দলটির নারী শাখার কর্মী সমর্থকরা। ঢাকা 6 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দয়াগঞ্জ ও সদরঘাটে যুব পদযাত্রায় তার আসনের সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া ঢাকা 7 আসনের জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ নবাবপুর মানিটোলা এলাকায় নিজ প্রচারণায় নির্বাচিত হলে স্থানীয় ও ব্যবসায়ীদেরকে চাঁদাবাজি ও সিন্ডিকেট থেকে মুক্তি দেবেন বলে আশ্বাস দেন তিনি। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী ছাড়াও প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন। আমাদের বড়ুয়া, সেখানে জুমার নামাজের পর লিফলেট বিতরণের সময় লিফলেট ছিনিয়ে নিয়েছে, কেন্দ্র দখলের হুমকি দিছে, আমার উপরে সরাসরি 26শে জানুয়ারি হামলা করেছে। নির্বাচন নিয়ে এবার আগের চেয়ে বেশি সচেতন ঢাকার দক্ষিণ সিটির ভোটাররা। আগামীতে যেই নির্বাচিত হোক তার কাছে সামাজিক নিরাপত্তার পাশাপাশি গ্যাস, পানি, চিকিৎসা সহ মৌলিক অধিকারের নিশ্চয়তা চান তারা। একটা নাগরিক হিসাবে তার নিরাপত্তা চায়, একজন নাগরিক হিসাবে তার ছেলেমেয়েরা সুন্দরভাবে স্কুলে যাতায়াত করবে। আমরা ওনার কাছে চাইলো রাস্তাঘাটগুলো মেরামত করবে, তারপরে আপনার হলো গ্যাস, আমাদের গ্যাসের সমস্যা। এদের কাছে খাবার চাই না, রাস্তাঘাট চাই, স্কুল মাদ্রাসা চাই। প্রতি সেক্টরে চাঁদা দিতে হয়, যাতে ব্যবসায়ী ভাইরা যাতে সেটা মনিটরিং করা। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, আগামী সংসদ সদস্যদের কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।